ঈদকে সামনে রেখে মাগুরায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মাগুরা শহরের বেবি প্লাজা, নূরজাহান প্লাজা, পৌর সুপার মার্কেট সহ একাধিক মার্কেটগুলো দেখা গেছে উপচে পড়া ভিড়। তবে জিনিসপত্রের দাম গতবারের চেয়ে একটু বেশি বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। আমি আম্মুর সাথে ঈদ উপলক্ষে ক্লিপ কিনছি, জামা কিনছি, স্যান্ডেল কিনবো, মেহেদি কিনবো। আমি ঈদ উপলক্ষে মানে টাকাতের মাল কিনলাম, শাড়ি, লুঙ্গি, তারপরে আপনার এই যে থ্রি পিস, তারপরে মেক্সির কাপড়, এইসব মানে যেটা পছন্দ তার কাছে শুনেই আমরা সেটা দিই। কারণ টাকার মন যাতে ভালো থাকে এই জন্যই আমরা আমরা খুশি, তারাও খুশি থাকে। শাড়ি বা থ্রি পিসের দাম কেমন? গতবার থেকে বেশি না কম? মোটামুটি দাম একটু বেশি। এই ঈদের কেনাকাটা কেমন হচ্ছে, মানে জিনিসপত্রের দাম কেমন? ভালো হচ্ছে, মানে দাম কি মানে মোটামুটি? আগের তুলনায় ব্যবসা আল্লাহর রহমতে ভালো, কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টের দাম একটু কোয়ালিটিতে অনেক দাম বেশি। কাস্টমার হিমশিম খেয়ে যাচ্ছে কিনা। আর এই যুদ্ধের কারণে মনে হয় আস্তে আস্তে একটু ঝামেলা বা কাস্টমার একটু কম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। অনেক ভিড় থাকতেছে, তো তারা মানে প্রোডাক্টের দাম এমন ভাবে চাইতেছে যে এখানে প্রোডাক্ট 300 টাকার প্রোডাক্ট ওনারা চাইতেছে 1500 1200 এরকম করে। সেইখান থেকে তো অনেকে কমাইতে পারবে না, অনেকে ভাবে 1200 টাকা চাইতেছে, আমরা সর্বোচ্চ 700 800 এরকম করি, তাহলে হয়তো আমরা প্রোডাক্টটা ঠিক দামে পাচ্ছি। কিন্তু আমি কিনছি এমন ভাবে, দেখা গেছে যে সেটা 300 থেকে 400 টাকা দাম এরকম, সেটাতে তারা রাজি হয়েছে। যখন আমি বলছি যে 400 টাকা হলে দিবেন, দামাদামি করার পরে তারা 1200 টাকার জিনিস 400 টাকাতে আমার দিচ্ছে। তাহলে একটা গেঞ্জিতে যদি এরকম করে, তাহলে ভালো ড্রেসে কি পরিমাণ চাচ্ছে? পাকিস্তানি বলতেছে, এটা বলতেছে, সেটা বলতেছে, বলে 8-10 হাজার টাকা ড্রেস তারা দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা এরকম একটা ড্রেসের দাম তারা নিয়ে আসতেছে। যদি কেউ বুঝে কিনতে পারে তাহলে সঠিক দামে কিনতে পারতেছে, আর অনেকে আছে না বুঝে কিনলে দামের থেকে ডাবল দামে কিনতেছে তারা, যা মানে ওই টাকাতে 2টা ড্রেস হয়ে যাবে এরকম কিনতেছে। জিনিসপত্রের দাম সর্বোচ্চ মানে বাজেট যেভাবে করছে তার থেকে বেশি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে কসমেটিক সেক্টর, এই কসমেটিক সেক্টরের বেচাকেনা এবার অনেকটাই কম। এটা হয়তো হতে পারে মধ্যপ্রাচ্যের ঝামেলার কারণে এবং আমাদের অর্থনৈতিক মন্দার কারণে। তো আমাদের সেক্টর তো বিলাসী পণ্য, এই পণ্যের বেচাকেনা একেবারেই কম।